আজ জাতীয় যুব দিবস, মানে 12ই জানুয়ারি, মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন। ধরে নিন আপনি বেঙ্গালুরুতে আছেন, কি নয়াদিল্লিতে, কি দেশের অন্য যে কোনো প্রান্তে, পশ্চিমবঙ্গ ছাড়া। আপনি প্রথম জাতীয় যুব দিবসটা কি কেন গুগল করলেন, তারপর দেখলেন স্বামী বিবেকানন্দের নাম কি কেন জানতে আবার গুগল করলেন। এবার আপনি চলে এলেন স্বামী বিবেকানন্দের জন্মভিটে শিমলেপাড়া, কলকাতা, উত্তর কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী। কি ভাবছেন পরের গুগলটা? হ্যাঁ, ঠিক ওটার কথাই বলছি। এরপরে ধরুন আপনি গুগল করলেন, ও বাবা, স্বামী বিবেকানন্দের জন্ম পশ্চিমবঙ্গের রাজ্যে, আজকের কলকাতায়, উত্তর কলকাতায়। গুগল করুন, নিঃসন্দেহে বলে দিতে পারি আজকে আপনি সব থেকে বড় যে খবরটা দেখতে পারবেন সেটা এই কলকাতা শহর, এই পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে একাধিক জায়গায় রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি হানার খবর। দমকল মন্ত্রীর বাড়িতে সকাল সকাল ইডি। তাপস রায় তৃণমূলের বিধায়ক, বিধানসভা তো হোমরা চোমরা পদে আছেন, সেখানেও ইডি। আর রাজ্যের পুরপ্রধান, প্রাক্তন পুরপ্রধান, এদের বাড়িতে তো আজকাল গোয়েন্দা সংস্থা যাতায়াত লেগেই থাকে। আর নতুন কথা, অর্থাৎ জাতীয় যুব দিবস যার জন্য, যার নামে, যার জন্মদিনে, তার রাজ্যে যতক্ষণে আপনি এসে পৌঁছচ্ছেন ততক্ষণে খবরটা বদলে যাচ্ছে। যুব দিবস নয়, শিরোনামে থাকছে এ রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে আবার কেন্দ্রীয় এজেন্সির হানা, আবার নিয়োগ থেকে শুরু করে কোনো না কোনো জায়গায় চুরির কথা, আবার সেই চুরির তদন্ত। এক কথায় কি হচ্ছে জানেন? এক কথায় আমাদের গৌরবের ইতিহাসের চূড়ান্ত অমর্যাদা শুধু নয়, আমাদের বদনাম হচ্ছে। একে বলে বদনাম। এই নামটা কেউ অকারণে করছে না। আমরা বলি না যে বদনাম লাগিয়ে দিচ্ছে, বদনাম করে দিচ্ছে, না, একেবারে কারণে। এমন কাজ অতীতে ঘটেছে, সাম্প্রতিক অতীতে, তার এমন ফল ফলছে যে স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা সারাদিন জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকছে জাতীয় যুব দিবসের দিন চোরের বাংলা বলে, চুরির বাংলা বলে। আর ঠিক এখান থেকে আমার প্রশ্ন জানাই, কদিন আগে বিবেকানন্দ ভক্ত সেজে গীতা পাঠ অপেক্ষা কি করা ভালো বলে প্রশ্ন করছিলেন, তাদের মনে একবার প্রশ্নটা আসে না? নিজের মনকে একবার, নিজের বিবেককে একবার বলতে পারেন না চুরি করা অপেক্ষা ফুটবল খেলা ভালো? আসে না? আসবো বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। সন্দেশখালীর ঘটনার পরেই প্রথম যে আজকের ইডির অভিযান, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান। শুধু বাড়ি একটা নয়, দুটো বাড়ি কার্যত ঘিরে নেওয়া হয় এবং তিনি যে ক্লাবের দীর্ঘ সময় ধরে সভাপতি রয়েছেন, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা রয়েছে। 105 বিবে গাঙ্গুলি স্ট্রিট, যে বাড়িতে তাপস রায় থাকেন, সেই বাড়িতেই আজকে সকাল 6:30 নাগাদ এসে হাজির হয় 15 জনের ইডির একটি বিশাল টিম। সকাল 6:30টার সময় নর্থ দমদম মিউনিসিপ্যালিটির যিনি প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 4 থেকে 5 সদস্যের যারা ইডির অফিসাররা রয়েছেন তারা। এর আগে সাধারণত এই ধরনের পাইপ বা তাদের হাতে দেখা যেত না। এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছে, মাথায় হেলমেট রাখা রয়েছে। কোনো গন্ডগোল এড়াতে গেলে সাধারণত কাঁদানে গ্যাসের যে সেল ফাটানো হয়, সেই ধরনের সেল, সেটাও কিন্তু তাদের হাতে দেখা গিয়েছে। পরের পর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, ডেপুটি কমান্ড্যান্টের নেতৃত্বে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছেন যারা স্টেট আর্ম ফোর্সের আর্ম ফোর্স। দিনটা স্বামী বিবেকানন্দের, দিনটা যুবদের, কিন্তু দিনটা হয়ে গেল চাকরি চুরির তদন্তের। যুব দিবস, স্বামীজির জন্মদিন, যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে যারা, তারা জেলে যাক। আজকের দিনে আমাদের এটা প্রার্থনা। তবে ছবি দেখে ঠাউর করা মুশকিল, তদন্ত চলছে নাকি স্পর্শকাতর এলাকায় ভোট। সন্দেশখালী শিখিয়ে দিয়েছে এ বাংলায় চুরির তদন্ত নেহাত সোজা কাজ না। তাই তো বাহিনীর যুদ্ধ সাজ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের যদি এরকম মাথা ফেটে যায়, বিভিন্নভাবে তাদেরকে ঘেরাও করা হয়, সেটা কিন্তু ভালো চোখে নেয়নি এবং তারই বোধহয় প্রতিফলন এবার আমরা দেখতে পাচ্ছি। দমকল মন্ত্রীর বাড়ির চারপাশে ঘিরে ফেলা হয়েছে। যুবদের আদর্শ দুর্নীতিমুক্ত দেশ, আর আজকের এই দিনটিতে ইডির অফিসারদের বুলেট প্রুফ পরা সিআরপিএফ এর লোকদের নিয়ে দুর্নীতি তদন্ত করতে যেতে হচ্ছে, এটা আমাদের পক্ষে একদমই গৌরবের নয়। চাকরি চুরি অপেক্ষা ফুটবল খেলা ভালো, গীতা পাঠ আরও ভালো। জাতীয় যুব দিবস, বিবেকানন্দের জন্মদিনেও বাংলাকে একরাশ লজ্জা উপহার দিল দুর্নীতিগ্রস্ত তৃণমূল। নবজাগরণকে বাংলার বদনাম করছে নবজোয়ারের তৃণমূল। রিপাবলিক বাংলা। হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল আমার, যে বাংলা নবজাগরণের জন্য, নবজাগরণের মনীষীদের জন্য বিখ্যাত, সেই বাংলাকে বদনাম করছে নবজোয়ারের তৃণমূল। আজকের বিতর্ক শুরু করার আগে আমার প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, তৃণমূলের মনীষী প্রেম আসলে দুর্নীতির ছদ্মবেশ। কেন বলছি এ কথা? দুর্নীতির ছদ্মবেশের সঙ্গে মনীষী প্রেমের কি সম্পর্ক? নিশ্চিতভাবে আছে। এ বাংলারই আরেক মনীষী খুব সুন্দর করে দেবভক্ত, দেবতা ভক্ত, মন্দির ভক্ত, ঈশ্বর ভক্তদের দ্বারা কিভাবে ভয়ঙ্কর চুরি সংগঠিত হতে পারে। কথামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃতে হাসতে হাসতে, কথায় কথায়, গল্প করতে করতে বলে গেছে। আমি একটু মনে করিয়ে দেবো আপনাদের, আপনারাও পড়েছেন, আপনারাও জানেন, আমার থেকে বেশি জানেন, শুধু একটু সূত্র ধরিয়ে দিচ্ছি। হরি হর, হরি হর। মনে পড়ছে? শাকরার দোকানে চলে এসছে খদ্দেররা জিনিসপত্র কিনতে। শাকরা বলছে হরি, তার যে কর্মচারী তার নাম হরি, বলছে হরি হর, হরি হর, হরণ করো, চুরি করো। আরেকজন জিজ্ঞাসা করছে কেশব, কেশব। আপনি ভাবছেন কেশব কেশব বলছে না, শ্রীরামকৃষ্ণ বলছেন নিজের মুখে, বলছে কারা সব, কারা মানে বুদ্ধিমত্তা কেমন, কতটা, চুরি করলে ধরতে পারবে না, ধরতে পারবে না, ঠকিয়ে দিতে পারবে। উত্তর আসছে গোপাল, গোপাল, গরুর পাল সব, একটুও বুদ্ধি নেই, ঠকা, খুব ভালো করে ঠকা, হরি হর, হরি হর। আপনি ঠিক এভাবেই তৃণমূলের নেতাকর্মীদের মুখে কখনো বিবেকানন্দ, কখনো রামকৃষ্ণদেব, কখনো শারদামা, কখনো দুর্গাস্তোত্র, কখনো চণ্ডীস্তোত্র, কখনো অন্য কোনো মনীষীর নাম লেগে আছে, সারা বছর লেগে আছে। কাজে হরি হর, হরি হর। তাই প্রশ্ন করছি, তৃণমূলের মনীষী প্রেম আসলে দুর্নীতি, চুরির ছদ্মবেশ। বাংলা জুড়ে বলে বেড়াচ্ছে হরিহর, মানুষ ভাবছে আহা কি ভক্তি। দু হাতে লুটছে চাকরি, কয়লা, গরু, পাথর।